والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ও দয়ার মালিক, মায়ের নজরে তাকিয়ে দেখেন গো মাওলা, আল্লাহ বালা নামাজ পড়। রব্বুল আলামিন সাহেবে দাওয়াতের বাড়িতে বসিয়া রব্বুল আলামিন তলবে আলিমদেরকে সাথে লইয়া, উলামায়ে কিরামদেরকে সাথে লইয়া গো মাওলা, আল্লাহ আপনার আসমানের দিকে গুনাহগার কয়েকটি হাত উত্তোলন করেছি মাওলা। রব্বুল আলামিন জানি না ভাইজান কোন উদ্দেশ্য করে দাওয়াত করেছে গো মাওলা, আল্লাহ মেহেরবানি করে ভাইজানের মনের নেক বাসনাগুলো পূরণ করিয়া দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করেছি গো মাওলা, আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ দুনিয়ার মা মুহাম্মদ রাসূলের মতো বিদায় হয় মাটির কবরের মধ্যে ঘুমায় আছে গো মাওলা। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের দোয়ার খাতে সমস্ত কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। আমি তো গুনাহগার, গুনার দিকে যদি তাকান আপনার মাফ করতে ইচ্ছা হবে না গো মাওলা। রব্বুল আলামিন মায়ের নজরে তাকে দেখে, আমার সঙ্গে আপনার কতগুলো ইমানদার সালেহীন মুত্তাকিন বান্দারা হাত উত্তোলন করে চোখের পানি ছাড়াইয়া দিয়েছে গো মাওলা। আল্লাহ আপনি তো বলেছেন, বান্দা তুই যতই গুনাহ করিস না কেন, গুনাহ করার পরে তুই চোখের পানি যদি ঝরঝর করে ছেড়ে দাও, তোর চোখের পানি আমার জমিনে পড়তে দেরি হবে, দোয়া কবুল করতে দেরি হবে না রব্বুল আলামিন। আমার আশেপাশে তাকিয়ে দেখেন আপনার বান্দারা বৃষ্টির মতো দুই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়াখানা কবুল আর মঞ্জুর করিয়া দাও রব্বুল আলামিন। আমার দুলাল ভাই দোয়া চেয়েছে, মেহেরবানি করে তিনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখিয়ে দিয়ে মাওলা। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দিয়েন আল্লাহ, যতদিন বেঁচে রাখবেন ঈমানের হালতে চলার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। আল্লাহ আজকে মাদ্রাসার তালিবে ইলম সহ উলামায়ে কিরাম সহ সকলকে দাওয়াত করেছে গো মাওলা। আল্লাহ মেহেরবানি করে সকলের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এবারে উপর খাস রহমত বৃদ্ধি করিয়ে দাও আল্লাহ। সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দাও আল্লাহ। বিশেষ করে পরিবার থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে সমস্ত কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। অন্ধকার কবর, শ্বাস মৃত্যুর ঘর, পোকামাকড়ের ঘর আল্লাহ, যে ঘরের সাথী নাই বাতি নাই আল্লাহ, একা একা ওই ঘরে কেমন করে থাকবো? দুনিয়া জাতের অন্ধকারে একখান থেকে আরেকখানে যাওয়া যায় না, আর অন্ধকার কবরে একা একা কেমন করে থাকবো তার সামানা ব্যবস্থা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর আল্লাহ, কবর ডাক দেয় দৈনন্দিন আমার ভেতরে যদি আসতে হয় ঈমান নিয়ে আমার ভিতরে আসিও, আমার ভিতরে যদি আসো কোরআন সুন্নাত নিয়ে আসিও
আমার ভিতরে যদি আসো নবীজির আদেশ মানিয়ে আসিও, তাছাড়া আমি কিন্তু অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, কেউ যদি গুনাহ নিয়ে আসো আমি অন্ধকার কবর এমন ভাবে চাপ মারবো, দুই পাশে চাপ মারি, এক পাশের হাড়গুলা ভাঙে ভাঙে আরেক পাশে ঢুকিয়ে দেব, আর এক পাশের হাড়গুলা ভাঙে ভাঙে আরেক পাশে ঢুকিয়ে দিতে থাকবো। আমি অন্ধকার কবর, সাপ বিচ্ছু আসবে, পোকামাকড় আসবে, অন্ধকার অন্ধকার সাপ আসবে, একবার ধ্বংস করবে, ৩,৫০০ মাইল নিচে ঢুকিয়ে যাইবা, আবার ধ্বংস করবে, আবার তোমাকে ৩,৫০০ মাইল নিচে ঢুকিয়ে যাইবারে গুনাহগারের দল। ও মাওলাই কারীম, মেহেরবানি করিয়া গুনাহমুক্ত জীবনে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, যারা কান্না করতেছে সকলকে কবুল করিয়া নাও। আল্লাহ, এই পানিকে আমাদের ব্যথা দিয়ে না, আল্লাহ মেহেরবানি করে দোয়াখানা কবুল করে দাও। আল্লাহ, যা চাইলাম তাও দিয়ে দাও, যা চাইতে পারি নাই রে আল্লাহ, আল্লাহ তাও দিয়ে দাও। আল্লাহ, আমাদের সরকার আলেমদেরকে কবুল করে নাও, আল্লাহ উস্তাদদেরকে কবুল করে নাও, আল্লাহ সুশিক্ষা দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মাদ্রাসা খানা কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين 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 برحمتك يا أرحم الراحمين.